চাই সেই ফেসিবাদ আবার বাংলাদেশে ফিরে আসুক। এই ফেসিবাদের জড় কেটে দিতে হবে ইনশাআল্লাহ। আপনারা পারবেন? শিওর পারবেন? গর্জে উঠতে হবে। পাবনাবাসী, আফসোসের বিষয়, একসাথে 15.5 বছর সারা জাতি আমরা মজলুম ছিলাম, একটা পরিবার একটা গোষ্ঠী ছাড়া। আমরা চেষ্টা করেছি 5 আগস্টের পরিবর্তনের সাথে সাথে ধৈর্য ধরার, আল্লাহ শুকরিয়া আদায় করার, আল্লাহর উপর ভরসা করার। আমরা চেষ্টা করেছি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার। আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষের হয়ে চৌকিদারের ভূমিকা পালন করার, দেশ যাতে বিশৃঙ্খলার দিকে না যায়। আমরা চেষ্টা করেছি, হাজার ক্ষতির সম্মুখীন হয়েছি আর্থিকভাবে, কিন্তু কারো সম্পদে যেন আমার সহকর্মীদের চোখ না পড়ে। তাদের হাতকে গুটিয়ে রেখেছি, তাদের চোখকে সংযত করে রেখেছি। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, 3.5 কোটি মানুষের সমর্থিত এই সংগঠনকে এইভাবে শৃঙ্খলার মধ্যে সামলিয়ে রাখা আল্লাহ সাহায্য না করলে অসম্ভব ছিল। 56,000 বর্গমাইলের বাংলাদেশে কোথাও বাংলাদেশের জনগণ বলে না জামাতের নেতাকর্মীরা চাঁদাবাজ। বাংলাদেশের জনগণ বলে না জামাতের নেতাকর্মীরা মামলাবাজ। বাংলাদেশের জনগণ বলে না এরা দখলবাজ। বরঞ্চ বিপদের দিনে বাংলাদেশের জনগণ দেখেছে হাজার বিপদ বুকে চেপে নিয়ে আমরা জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। আমরা জুলাই শহীদদের পরিবারে গিয়ে পৌঁছে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়েছি আর বলেছি আপনারা আমরা এখন এক পরিবার। জুলাইয়ে নিহত শহীদ ভাইদের কারো কারো পরিবারের অবস্থা এমন তাদের চলার কোনো ব্যবস্থা নাই। আমরা বলেছি মহান আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব নিলাম, আমরা যেমন খাবো আপনারাও তেমন খাবেন। আমাদের সন্তানরা যেমন লেখাপড়া করবে আপনাদের সন্তানরাও লেখাপড়া করে মানুষ হবে। কেউ কেউ জিজ্ঞেস করেছেন এটা কতদিন। আমরা বলেছি সর্বকনিষ্ঠ সন্তানটি 25 বছর বয়স না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি। আমরা সরকারের কোনো